নারায়ণগঞ্জ ৭ খুন মামলার অন্যতম আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। ১৩টি মামলার মধ্যে তাকে ১১টি মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে এই আদেশ দেন। আদালতের নির্দেশের পর নূর হোসেনকে নারায়ণগঞ্জ কারাগারে ঘণ্টাখানেক রাখার পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। শুক্রবার বেলা ২:৩০টার পরে তাকে কড়া নিরাপত্তায় নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। নূর হোসেনকে আদালতে হাজির করাকে কেন্দ্র করে আদালত চত্বরের নিরাপত্তা জোরদার করা হয়। এই যে ৭ হত্যা সহ বিভিন্ন হত্যাগুলো সংগঠিত করেছে, এই হত্যাকাণ্ডগুলো কিভাবে করলো, এই হত্যাকাণ্ডের পরিকল্পনা আর কারা কারা জড়িত ছিল, এইটা আমরা আশা করছিলাম যে অন্তত 54-এ গ্রেপ্তার করে তাকে এই রিমান্ডে নিয়ে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু পুলিশ সেই ধরনের কোনো ব্যবস্থা নেয় নাই। তাকে আমরা মনে করি ছাড় দেওয়া হলো। এদিকে নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন না করায় ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজনেরা। তাদের সঙ্গে একাত্ম হয়েছেন নারায়ণগঞ্জের বেশিরভাগ মানুষ। আর এ নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার বলছেন, গ্রেফতারি পরোয়ানা থাকায় আদালতে তার রিমান্ড আবেদনের সুযোগ নেই। অবশ্য আইনজীবীরা মনে করেন তাকে গ্রেফতারের দেখিয়ে রিমান্ডে নেয়ার সুযোগ রয়েছে। বুলবুল আহমেদের তথ্য আর ছবিতে প্রতিবেদন। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী ও তার আইনজীবীর অভিযোগ, ৭ হত্যা মামলার তদন্ত কর্মকর্তাদের দেয়া অভিযোগপত্রে বাদ পড়েছে হত্যার সাথে জড়িত কয়েকজনের নাম। তাই বরাবরই তাদের দাবি ছিল নূর হোসেনকে দেশে এনে জিজ্ঞাসাবাদ করার। কিন্তু নূর হোসেনকে আদালতে তোলার অনেক আগেই পুলিশ সুপার ঘোষণা দেন, মামলার অভিযোগপত্রে কোনো ভুল নেই। ১৩টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকার কারণে তাকে আর পুলিশ রিমান্ডে নেওয়া যাবে না। ১৩টি ওয়ারেন্ট পেন্ডিং আছে, 11টি ওয়ারেন্ট সিদ্ধিরগঞ্জ থানায়, 2টি ওয়ারেন্ট ফতুল্লা থানায়, 10টি ওয়ারেন্ট হলো জিআর, 2টি ওয়ারেন্ট সিআর এবং 1টি কনভিকশন ওয়ারেন্ট। এবং আপনারা জানেন তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা তদন্তাধীন নেই। আর একবার যদি ওয়ারেন্ট হয়ে যায় সেই মামলায় কিন্তু রিমান্ডে নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। পুলিশ সুপারের এমন বক্তব্যে ক্ষোভ জানান ৭ নিহতের পরিবার। তারা দাবি করেন নূর হোসেনকে রিমান্ডে না নিলে ৭ হত্যার প্রকৃত কারণ বের হবে না। পরিকল্পনাকারী ও একা নিজে, না ওর সাথে কারা কারা সম্পৃক্ত আছে এবং অর্থের যোগানদাতা কে, ও একা অর্থ যোগান দিয়েছে কিনা, না ওর সাথে আরো কারা কারা সম্পৃক্ত। আমরা চাই এর যাতে রিমান্ডে নেওয়ার পরে আবার পুনরায় যাতে তদন্ত করে চার্জশিট দেওয়া। 13টা মামলা তারা অ্যারেস্ট দিয়েছে। যদি এই প্রশাসন চায় যে কোনো মামলায় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে। একই কারণে হতাশা জানান নারায়ণগঞ্জের বেশিরভাগ মানুষ। নারায়ণগঞ্জবাসী সকলেই চায় নূর হোসেনের রিমান্ড হোক এবং যে ভিতরের কোনো তথ্য থাকলে এগুলি বের হয়ে আসুক। পিছনে কে কে ছিল এগুলো জানা দরকার। আমরা চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই মামলায় যদি তাকে রিমান্ডে না আনতে পারে, অন্য আরো 12-13টা তার মামলা আছে, সেই মামলায় রিমান্ডে নিতে পারে। তবে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের আইনজীবী বলছেন, তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেয়ার সুযোগ এখনো রয়েছে পুলিশের। পুলিশ 54-এ নিয়ে আজকে যদি তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য পায়, সেই ক্ষেত্রে তারা একটি সম্পূরক চার্জশিট দিতেই পারে। গেল বছরের ২৭শে এপ্রিল কাউন্সিলর নজরুল ইসলাম সহ অপহরণ করা হয় ৭ জনকে। ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। আদিলুর রহমান, একাত্তর। নারায়ণগঞ্জ ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফিরিয়ে আনার পর জিজ্ঞাসাবাদ করার দাবি জানিয়েছেন ৭ খুনের শিকার পরিবারের সদস্যরা। তারা বলেন, নূর হোসেনের সাথে আরও কারা জড়িত বা খুনের পরিকল্পনায় অন্য কেউ অংশ নিয়েছিল কিনা তা একমাত্র নূর হোসেনের জিজ্ঞাসাবাদের মাধ্যমেই বেরিয়ে আসবে। ফারজানা রূপার রিপোর্ট। আদালত প্রাঙ্গণ থেকে কাউন্সিলর নজরুল ও তার সহযোগীদের র্যাব সদস্যরা আরিফ হোসেনের নেতৃত্বে যখন অনুসরণ করতে শুরু করে, তার আগে থেকেই আরিফের সাথে মোবাইল ফোনে যার সাথে সবচেয়ে বেশিবার কথা হয়েছে তার নাম নূর হোসেন। ওই দিন দুইজনের মধ্যে ২৪ বার টেলিফোনে আলাপ হয়েছে। র্যাব কর্মকর্তা আরিফ হোসেনের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও পুলিশের দেওয়া চার্জশিটে এইসব তথ্য মিলেছে। আর যে প্যানেল মেয়র নজরুল ইসলামকে টার্গেট করেই ৭ খুন, তার পরিবারের সদস্যদের দাবি নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের। সংস্থাতে মানুষ মারার জন্য সরকার তৈরি করে নাই, মানুষ মাইরা লাইব এই জন্য তৈরি করে। এই সংস্কারে বাস করছে টাকা দিয়া, ফ্ল্যাট দিয়া বাস করছে। এই বাস ওর মুখের বক্তব্য শুনলে
সারা জাতি বুঝতে পারবো যে আসলে কি কারণে র্যাবে মারলো। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নূর হোসেন ও নজরুল ইসলাম দুইজনই প্যানেল মেয়র পদে প্রার্থী ছিলেন। নূর হোসেন ওই নির্বাচনে পরাজিত হলে দুইজনের মধ্যে দ্বন্দ্ব বেড়ে যায়। এই তথ্য জানিয়ে মামলার অভিযোগপত্রে আরও বলা হয়েছে, নূর হোসেন ঢাকায় 2টি ফ্ল্যাট কিনে 2 র্যাব কর্মকর্তাকে উপহার দিয়েছে। আর অন্যতম আসামি নারায়ণগঞ্জ র্যাবের তখনকার সিইও তার জবানবন্দিতে বলেছেন, উপরের কর্তার আদেশেই তিনি নূর হোসেনকে টার্গেট করেছিলেন। আর আরও ভেতরের খবর জানতেই ভিকটিম পরিবার নূর হোসেনকে রিমান্ডের দাবি তুলছেন। বলতেছে যে আর আমার 1 সপ্তাহের মতো সময় লাগতে পারে, তারপর আমি বাসায় চলে আসবো। আমি আবার বললাম তুমি সাবধানে যাও যাতে কোনো সমস্যা না হয়, লোকজন সাথে নিছো। বলতেছে হ্যাঁ। এই 1:35 বলতে বলতে মনে ফোনটা কাটছে, কাইটার 5 মিনিট পরেই তার আর ফোন খোলা পাওয়া যায় না। একজন ফোন দিয়ে কান্না করতেছে, ভাবি ভাইয়ের মোবাইল বন্ধ পাচ্ছি। তারপর তার সাথে যে 5 জন গাড়িতে ছিল 4-5 জন সবারই মোবাইল অফ। নূর হোসেনের অন্যতম সহযোগী এই মামলার আরেক আসামি মোহাম্মদ আলী তার জবানবন্দিতে বলেছে, নূর হোসেন প্রতি মাসে 50-60 লাখ টাকা পুলিশ, র্যাব ও রাজনৈতিক নেতাদের মাসহারা দিত। এই কথা জানিয়েই তার সহযোগীদের নজরুল ইসলামকে নিজেই দেখে নেওয়ার কথা জানিয়েছিল নূর হোসেন। এইসব জবানির প্রেক্ষিতেই অধিকতর তদন্তের জন্য আদালতে আবেদনপত্র জমা দিয়েছে 7 খুনের বাদীপক্ষ। ফারজানা রূপা, 71, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ থেকে আটক হওয়া 3 জনই জাপানি নাগরিক হোশি কোনিও হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলার নয়াগোলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। যদিও পরিবারের দাবি, হত্যার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। রংপুর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মীদের পাঠানো তথ্য আর ছবিতে প্রতিবেদন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 1:30টার দিকে জেলার নয়াগলা এলাকায় অভিযানে যায় র্যাব 5-এর একটি দল। এরপর একটি পিস্তল ও 2 রাউন্ড গুলি সহ কুনিও হত্যার সাথে জড়িত সন্দেহে আটক করে রংপুরের শাহীপাড়া গ্রামের রাজীব হাসান সুমনকে। এরপর তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্রসহ আটক করা হয় একই এলাকার কাজল চন্দ্র বর্মন এবং জুম্মাপাড়া গ্রামের নওশাদ হোসেন রুবেল নামে সন্দেহভাজন আরও 2 জনকে। মেরিল সুমন নামে পরিচিত এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 2 রাউন্ড গুলি পাওয়া যায়। এবং তথ্য পাওয়া যায় যে তার 2 জন সহযোগী কাছেই অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে তৎক্ষণাৎ আরেকটি অভিযান পরিচালনা করে নওশাদ হোসেন রুবেল, যে কালা রুবেল নামে পরিচিত, এবং কাজল চন্দ্র বর্মন, যে ফর্সা কাজল নামে পরিচিত, এই 2 জনকে আটক করা হয়। এরপর শুক্রবার সকালে তাদের 3 জনকেই র্যাব 5-এর ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে 3 জনই জাপানি নাগরিক হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। এছাড়া আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে রংপুরে হত্যা সহ বিভিন্ন মামলাও আছে বলে জানান তিনি। ঘটনার কিছু প্রত্যক্ষদর্শী আছে এবং তারা যে বিবরণ দিয়েছে, প্রত্যক্ষদর্শীদের যে হত্যাকারীদের যে বিবরণ, এই বিবরণ এবং এদের রেকর্ড আমরা মিলিয়ে দেখেছি যে এদের সাথে যথেষ্ট পরিমাণ মিল আছে, সাদৃশ্য রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা হোশি কোনিও হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল। এদিকে বৃহস্পতিবার রাতে আটক দেখানো হলেও কুনিও হত্যার কিছুদিন পরেই সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই 3 জনকে ধরে নিয়ে গেছে বলে দাবি করেছে আটককৃতদের পরিবার। ওরা নাকি প্রশ্ন করছিল, ওরা বলছে যে আমরা প্রশাসনের লোক, কিসের এটা বলেনি ওরা। সব জায়গায় গেছি, রেপ অফিসে গেছি, থানায় গেছি, কোনো খোঁজ পাই নাই। মানববন্ধন করছি, পেপারে দিছি, খোঁজ পাই নাই। হঠাৎ আজকে খোঁজ পাইলাম আমার ছেলে টিভিতে দেখাচ্ছে যে সুমন আছে। টিভিতে গেছি, আপনার এই থানায় গেছি, আবার র্যাবে গেছি, মানে এক প্রকার অস্বীকার যে এখানে ছেলে নাই। গত 3 অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। মনিরা কাজুরি, 71। আবারও নূর হোসেন সংক্রান্ত খবর। 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম শহীদুল ইসলাম নূর হোসেনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেখানে ঘণ্টাখানেক অবস্থানের পর তাকে কেন্দ্রীয় কারাগারে আনার সিদ্ধান্ত হয়। এই বিষয়ে সর্বশেষ জানাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, আমরা জানি যে এই মাত্র আপনি সেখানে পৌঁছেছেন এবং যেহেতু নূর হোসেন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নূর হোসেনকে, এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আইন শৃঙ্খলা মানে বিশেষ করে নিরাপত্তা পরিস্থিতি আপনি কিরকম দেখছেন?
জি ধন্যবাদ মাহবুব শারক। আপনি যেমনটি বলছিলেন, বহুল আলোচিত যে বাংলাদেশের আসামি আছে নারায়ণগঞ্জের 7 খুনের আসামি নূর হোসেন, তাকে কিন্তু 3:45টার সময় নারায়ণগঞ্জ কারাগার থেকে বের করার পর এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয় 4:15টার দিকে। এবং আপনি দেখছেন আমার পেছনে ঢাকা কেন্দ্রীয় কারাগার আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই মুহূর্তে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশ আছেন তাদের পাশাপাশি কিন্তু আলাদাভাবে র্যাবের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে, যাতে একেবারে নিশ্চিদ্র একটি নিরাপত্তা ব্যবস্থা এখানে নিশ্চিত করা যায়। এবং আশেপাশেও কিন্তু আমি একেবারে কাছাকাছি না থাকার কারণে দেখাতে পাচ্ছি না যে কিছু পুলিশ সদস্যও কিন্তু আশেপাশে রয়ে গেছেন এবং এই এলাকায় যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু বেশ জোরদার করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত। এবং গাড়ি চলাচলে যেই অংশটি রয়েছে সেইগুলো কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা না হলেও কিন্তু একটি পর্যবেক্ষণের মধ্যে রাখা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি কারা পুলিশের সংখ্যাও বেশ উল্লেখযোগ্য, তারাও কিন্তু অনেকেই এখানে রয়েছেন। তারা এখানে যারা ডিউটি করছিলেন তার বাইরেও অস্ত্রসহ কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং যতখানি সম্ভব নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা কিন্তু সেইভাবে চেষ্টা করছেন। শাহরুখ, নাদিয়া, আমরা একটু যদি জানতে চাই আপনার কাছে যে আমরা দেখেছি আজকে যখন কেন্দ্রীয় কারাগারে আনার আগে তাকে মহানগর নারায়ণগঞ্জ জেলা কারাগারে রাখা হয়েছিল, সেই সময় যখন কোর্টে তাকে নেওয়া হয় তখন কিন্তু বিক্ষোভ দেখেছিলাম। সেই কারণেই কি আসলে নূর হোসেনকে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হলো? শাহরুখ, সত্যিকার অর্থে যদি বলতে হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে কিন্তু অনেক দিক থেকেই সুযোগ সুবিধা নিশ্চিত করা রয়েছে। নিরাপত্তা নিশ্চিদ্র রাখার যে ব্যবস্থা সেটি সর্বোচ্চ ব্যবস্থা এখানে রয়েছে। কাজেই আপনি জানেন যে নূর হোসেন একজন খুব আলোচিত আসামি এবং তার যে ঘটনাগুলো এবং তিনি এই 7 খুন মামলার আসামি, প্রধান আসামি এবং 11টি মামলার তিনি আসামি। এ কারণে কিন্তু তার নিরাপত্তা বিধান করাটা জরুরি এবং যেহেতু এর সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকগুলোর ইমেজের প্রশ্ন জড়িত আছে, কাজে এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দেয়াটা দায়িত্ব হয়ে পড়ে এবং এই কারণেই কিন্তু এই যে দায়িত্বটি পুরোপুরিভাবে পালন করার একটি প্রচেষ্টার অংশ বলে জানা যাচ্ছে এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে আনা। এবং নারায়ণগঞ্জের যে কারাগার আছে তার চেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিরাপত্তার ব্যবস্থা যেটি আছে সেটি আরও জোরদার করা সম্ভব, সম্পূর্ণভাবে নিশ্চিত করার একটা চেষ্টা করা সম্ভব। এবং সে কারণে আমরা বুঝতে পারছি সেই নিরাপত্তার জন্যই আসলে নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। নাদিয়া শারমিন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে না পেরে বিদেশি হত্যা করছে বিএনপি জামাত। তিনি অভিযোগ করেন, সরকারের উন্নয়ন রুখতে ও ভাবমূর্তি নষ্টের জন্য দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিস্তারিত ওহিদুল ইসলামের প্রতিবেদনে। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের ৪র্থ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে চিকিৎসকরা সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। তাদের কারণে মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে জাতিসংঘের পুরস্কার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পোলিও মুক্তির সনদও লাভ করেছে। তবে বছরের শুরুতে বিএনপি জামায়াতের আন্দোলন ও চোরাগুপ্ত হত্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী উন্নয়ন বিরোধীদের ষড়যন্ত্রের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। দেশি মানুষ তো খুন করে দেখলেও সরকার উৎখাত করা যায় না, এখন বিদেশি মানুষকে আঘাত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করা। যারা এদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি, যারা এদেশের মানুষের উন্নতি করেনি ক্ষমতায় থেকেও, তারাই আজকে এই খুন খারাপি এবং বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে। শেখ হাসিনা আরো বলেন, মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে দেশে 16,000 কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। বিভিন্ন হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে প্রায় 13,000 চিকিৎসক। আরো 10,000 নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জানান, বেশি সেবা পেতে নার্সদের চাকরির বয়সও বাড়ানো হবে। ঔষধের থেকেও একজন ডাক্তারের একটা কথায় একটা রোগী কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। আপনারাও মানুষের সেবা সেভাবেই করবেন যে দেশের একেবারে হতদরিদ্র মানুষটাও যেন সেবা বঞ্চিত না হয়। চিকিৎসা সেবায় গবেষণার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু গবেষণার জন্যই রাজশাহী ও চট্টগ্রামে নতুন 2টি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে। জনসংখ্যার সাথে যাতে চিকিৎসা সেবাটা মানুষ পেতে পারে